এই কচু শাকটা খেতে এত মজা হয়েছে যেন মাংসের স্বাদকেও হার মানাবে। তো প্রথমে আমি একটা পাত্রে কচু শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে নিব। তারপর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে লবণ ও দিয়ে দিব পরিমাণ মতো পানি। কিছুক্ষণ পর যখন কচু শাকটা সেদ্ধ হয়ে আসবে, আমি একটা কাঠি দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। তাহলে এটা গলে একদম মিহি হয়ে আসবে। যতক্ষণ না পর্যন্ত একদম মিহি হয়ে আসে, আমি এটাকে অনবরতই নেড়ে যাব। একটা সময় একদম কচু শাকটা সিদ্ধ হয়ে মিহি হয়ে চলে আসবে। এভাবে অনবরত নাড়তে অনেকটাই কষ্ট হয়, বাট আপনারা চাইলে একটা ব্লেন্ডারে শাকগুলো সেদ্ধ হওয়ার পর ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন, এতেও উপকার হয়। এই পর্যায়ে আমি একটা প্যানে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছুটা পরিমাণে জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হলে আমি দিয়ে দিব প্রায় 4টা শুকনো মরিচ। এতে করে কচু শাকের ফ্লেভারটা আরও ভালো আসবে। তারপর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে আমি ভাজা হওয়ার জন্য দিয়ে দিব। তারপর দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি, কয়েকটা এলাচ এবং 2টো তেজপাতা। পেঁয়াজগুলোর সাথে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব, তাহলে স্মেলটা আরও ভালো আসবে। তারপর আমি পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। যে কোনো রান্নায় আপনার পেঁয়াজটাকে বেরেস্তার মতো ভেজে নেবেন, এতে করে রান্নার স্বাদটা আরও ভালো হয়। একটু পানি দিয়ে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব যেন কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরে গুঁড়া, তারপর দিয়ে দিব একটু পরিমাণ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো স্পাইস দেওয়ার পর আমি ভালোভাবে এগুলোকে ভেজে নিব। মশলাগুলোকে একটু তেলের উপর ভেজে এবার কষানোর জন্য আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যেন এটা একদম কষে তেলের উপর চলে আসে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখব একদম মশলাগুলো ভেজে তেলের উপর চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিব মশলাগুলোতে। কচু শাকটা দেওয়ার পর আমি মশলার সাথে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি একদম ভালোভাবে মশলার সাথে কচু শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিভাবে কচু শাক রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কচু শাকটাকে একদম চুলার জাল কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এই অবস্থায় চলে আসে। এর মধ্যে আমি কচু শাকে দিয়ে দিয়েছিলাম তেঁতুলের একটু পানি, যা আমি ভিডিওতে দেখাইনি আপনাদেরকে। তো এই তো হয়ে গেল আমার অতুলনীয় স্বাদের কচু শাক রান্না। আপনারা কে কে কচু শাক পছন্দ করেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো থাকবেন।